গল্পটা 28শে ফেব্রুয়ারির। মায়ের জন্মদিন। কিন্তু আমি ব্যস্ত কলকাতা থেকে প্রায় 600 কিলোমিটার দূরে মাসের সেলস টার্গেট অ্যাচিভ করতে। আজ আমাকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বহরমপুর এই সব কটা ডিস্ট্রিক্টে বেশ কয়েকটা ডিস্ট্রিবিউটরের সঙ্গে মিট করতে হবে। তাই একটু ভোরভোরই শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়লাম। জার্নি শুরুর আগে গাড়ির ব্রেকফাস্ট করাতে হলো। আমি কোনোদিন সেলফ ড্রাইভ করে এত ভোরবেলায় বেরোইনি, কিন্তু যেহেতু আজকে মান্থ এন্ড এবং বেশ কয়েকটা জায়গায় ভিজিট করতে হবে, তাই ভাবলাম দিনটা তাড়াতাড়ি শুরু করাটাই বেটার। গাড়ি সবেমাত্র শিলিগুড়ি টাউন ছাড়িয়ে হাইওয়ে ছুঁয়েছে। তার কিছুক্ষণের মধ্যেই যে ঘটনাটা ঘটতে চলেছে সেটার জন্য আমি একদম তৈরি ছিলাম না। আমি তো রীতিমতো চমকে উঠেছিলাম। গাড়ি চালাচ্ছি, এমন সময় সামনে থেকে দুটো হর্নবিল উড়ে গিয়ে পাশের গাছের ডালে বসলো। এবার সবসময় তো ক্যামেরা রেডি থাকে না, তাই কোনো রকমে গাড়ি দাঁড় করিয়ে মোবাইল থেকে এই ভিডিওটা তুললাম। আগে যখন কলকাতা থেকে বাসে করে শিলিগুড়ি ট্রাভেল করতাম, তখন কিষানগঞ্জ কিন্তু এত সহজে পেরোনো যেত না। বাসকে অনেক সময়ই গ্রামের ভেতর দিয়ে অন্য রুট দিয়ে ঘুরিয়ে আবার মেন রোডে আনা হতো, এবং অনেক সময়ই সেটা করতে গিয়ে বাস অনেকক্ষণের জন্য ট্রাফিক জ্যামে ফেসেও গেছে, এরকমও হয়েছে। টানা 160 কিলোমিটার গাড়ি চালিয়ে কোমরের অবস্থা একেবারে খারাপ। হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কি করছো এখন? খবর কি? হ্যাঁ, বসে আছি, চা খাবো। ও, চা খাবো এখন। ভালো। তুই কখন আসছিস? আমি কালকে। হ্যালো, হ্যাঁ, কালকে? কালকে কখন সকালে আসবি? না না, সন্ধ্যা হবে। ও, শরীর ঠিক আছে তো? হ্যাঁ আচ্ছা, গাড়ি নিয়ে আসবি নাকি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, হ্যাঁ, তুইও ভালো থাকিস। আমার আশীর্বাদ রইলো। আচ্ছা, আচ্ছা, আয়। ঠিক আছে।
ঠিক আছে। হ্যাঁ, রাখলাম, পরে ফোন করছি। হ্যাঁ, হ্যাঁ, পরে কথা হবে। আমার প্রজেক্টের টাইমের বেশ খানিকটা আগেই গাজলে পৌঁছে গেলাম। আর আমার প্রিয় ধাবায় যখন পৌঁছেই গেছি, তখন ব্রেকফাস্টটা সেরেই নি। মালদায় পৌঁছানোর পর মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যেই আমার যা যা কাজ করার ছিল সেগুলো শেষ করে ফেললাম। এবার পালা বহরমপুরের ডিস্ট্রিবিউটরদের সঙ্গে দেখা করা এবং ওখানের ক্লোজিং করা। কপাল খুব ভালো বলতে হবে, বহরমপুরের কাজও সময়ের বেশ অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেল। শিলিগুড়ি থেকে মোটামুটি 370 কিলোমিটার রাইড হয়ে গেছে এখন অবধি, এবং সেটাও আমার ক্যালকুলেটেড টাইমিংয়ের মধ্যেই। আর হাতে যখন সময় আছেই, তাহলে there is a change in plan. এবার আমি এগোলাম কলকাতার দিকে। আফটার অল, মায়ের জন্মদিন। আমি তো আগেই বলেছি আমি সারপ্রাইজ দিতে ভালোবাসি। যাই হোক, যা বলছিলাম, এখন কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার রুটটা, অর্থাৎ NH12, অনেকটাই স্মুথ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস খুবই অদ্ভুত লাগে, সেটা হচ্ছে কিছুক্ষণ অন্তর অন্তর রাস্তার মধ্যে ব্যারিকেড, তার উপরে হাইওয়ে দিয়ে টোটো চলছে এবং সেই টোটো কিছু কিছু সময় রং সাইড দিয়েও আসা যাওয়া করছে। এছাড়াও রাস্তার উপরে বাজারহাটও লেগে আছে। আমার অনেক পরিচিত লোকের সঙ্গে কথা হয় মাঝে মধ্যে এইসব নিয়ে, এবং তাদের বক্তব্য যে বাংলার বাইরে, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে হাইওয়েতে কিন্তু এই ধরনের সিচুয়েশন তারা খুব একটা ফেস করেন। এনিওয়েজ, এসব ভাবতে ভাবতে কৃষ্ণনগর পৌঁছে গেলাম, আর লাঞ্চ টাইম হয়ে গেছে। দুপুরের খাওয়াটা এখানেই সেরে নিই। দাদা, 4টে মিষ্টি পান প্যাক করে দাও না। কত? 80 টাকা। মোটামুটি বড় জায়গাগুলি পেরোনোর পর থেকেই ট্রাফিকের প্রেসার বাড়তে থাকে। এই যে মধ্যমগ্রাম চৌমাথার ফেমাস ট্রাফিক জ্যাম, এবং আমার বাড়ি অবধি বাকি রাস্তাটা একই অবস্থায়। তাই এই জ্যাম ঠেলতে ঠেলতেই আমি ভিজি বাড়ি, আমি ভিজি বাড়ি, আমি ভিজি বাড়ি, আমি ভিজি বাড়ি। হ্যালো। তুমি ঘুমোচ্ছ নাকি? হ্যাঁ, শুয়ে আসছি, কেউ নেই তো মিষ্টি করে, বলো। মিঠাকে একটু নিচে পাঠাতে পারবে? ওকে। মিঠাকে একটু গ্যারেজের চাবিটা নিচে পাঠাতে পারবে? ও, মিঠাই তো নেই, আমি দিচ্ছি। আসছি, তুমি এসে গেছো? হুম।
সো অ্যাট স্ট্রেচ সেলফ ড্রাইভ করে শিলিগুড়ি থেকে কলকাতা আসার এটাই আমার প্রথম অভিজ্ঞতা। এক সেকেন্ড, যেটার জন্য আসা সেই কাজটা তো করে নি। সবাই যেরকম করে আমি করেছি